আমরা যে সিরিজটা করছিলাম, তো আজকে আমরা সেই সিরিজটা কন্টিনিউ করব। তো আজকের প্রথম যে প্রবলেমটা রয়েছে দেখো, এই প্রবলেমটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম এবং এটা জেইর একটা পিওয়াই কিউ। তো কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটো স্ফিয়ার রয়েছে আর বলেছে স্ফিয়ারের মাসটা তোমার গিভেন রয়েছে এম, আর রেডিয়াসটা বলা আছে ক্যাপিটাল আর। আর এইখান থেকে এইখান পর্যন্ত একটা রড দিয়ে কানেক্ট করা আছে, যে রডটার ডিস্টেন্সটা বলা আছে 2r। এইবার বলেছে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে অ্যাবাউট দিস অ্যাক্সিস, মানে এই যে পারপেন্ডিকুলার অ্যাক্সিসটা আছে এর রেসপেক্টে এটার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে। আচ্ছা, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া যদি আমরা বের করতে হয়, তাহলে টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া যেটা হবে সেটা হবে দুটো স্ফিয়ারের জন্য। এবার দেখো এই দুটো স্ফিয়ার হচ্ছে সিমেট্রিক, ঠিক আছে, মানে এখান থেকে একই ডিস্টেন্স, রেডিয়াসও একই, তাহলে দুজনের মোমেন্ট অফ ইনার্সিয়া ইকুয়াল হবে। তাহলে আমি সেটা ধরছি ধরো আই, আর এইটা আমি বলছি রেজাল্ট্যান্ট যেটা, ঠিক আছে, সেই রেজাল্ট্যান্ট মোমেন্ট অফ ইনার্সিয়াটা। তাহলে টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়াটা, তাহলে টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়াটা কি হবে, এই দুটো স্ফিয়ারে, তাহলে একজনের যদি আই হয় আর একজনের আই হবে, তাহলে দুটো স্ফিয়ার মিলে হচ্ছে 2i। আর তার সঙ্গে হচ্ছে যে এই রডটার, তাহলে রডটার আমরা আই রড লিখলাম। তাহলে এইটা বের করতে পারলে আমাদের হয়ে যাবে। এইবার দেখো রডটার যদি আমি বের করি, তাহলে রডটার ক্ষেত্রে রডের যদি মিডিল পয়েন্ট বরাবর অ্যাক্সিসটা থাকে, তাহলে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া হয় আমাদের 1/12 m এল স্কোয়ার, যেখানে এলটা হচ্ছে লেন্থ। এবার এখানে লেন্থটা কত রয়েছে দেখো, লেন্থটা রয়েছে 2r, তাহলে 2r এর হোল স্কোয়ার। তাহলে আমার ফাইনালি এটা দাঁড়াবে 1/3 m r স্কোয়ার। বেশ, আই রডটা বেরিয়ে গেল। এইবার একটা স্ফিয়ারের জন্য বের করি। তাহলে স্ফিয়ারের জন্য যদি বের করি, তাহলে আমরা যদি এই সেন্টারটা দেখি, তাহলে সেন্টারের রেসপেক্টে যেহেতু স্ফিয়ারটা সলিড বলা আছে, সেহেতু আমার হবে 2/5 m r স্কোয়ার, 2/5 m r স্কোয়ার। বেশ, এইবার আমাকে বের করতে হবে এই যে এই অ্যাক্সিসটা রয়েছে এর রেসপেক্টে। তাহলে আমি জানি এই যে অ্যাক্সিসটা রয়েছে এই অ্যাক্সিসটার রেসপেক্টে থ্রু দ্য সেন্টার। আচ্ছা, তাহলে আমাকে যদি এই অ্যাক্সিসের রেসপেক্টে বের করতে হয়, তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগাতে হবে। তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলছে যে এর রেসপেক্টে যেটা হবে তার সঙ্গে প্লাস হচ্ছে আই, প্লাস হচ্ছে যে, সরি আই না, প্লাস হচ্ছে মাস ইন্টু এইখান থেকে এই যে ডিস্টেন্সটা তার হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত হবে, এইটুকু হচ্ছে আমার আর, আর এইটুকু হচ্ছে আমার আর, তার মানে 2r, 2r এর হোল স্কোয়ার। তাহলে এটা আমার ফাইনালি বেরোচ্ছে 2/5 m r স্কোয়ার প্লাস 4 m r স্কোয়ার। তার মানে আমার হচ্ছে 22/5 m r স্কোয়ার। এর ভ্যালুটা হবে আমার 22/5 m r স্কোয়ার। এইবার এরকম কটা স্ফিয়ার রয়েছে, দুটো স্ফিয়ার রয়েছে, দুটো স্ফিয়ারের জন্য কত হবে, দুটো স্ফিয়ারের জন্য কত হবে, সেটা হচ্ছে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে যে 2 × 22/5 m r স্কোয়ার প্লাস রডটার জন্য আমার বেরিয়েছে 1/3 m r স্কোয়ার। আচ্ছা, m r স্কোয়ার আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে আমার পুরো থাকছে 44/5, আর এখানে আমার পুরো থাকছে 1/3। ব্যাস, এবার এটাকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে আমার নিচেরটা 15 এলসিএম হচ্ছে, আর এখানে তোমার হচ্ছে 2 1 থাকলো 132 প্লাস হচ্ছে 5, তার মানে এটা হচ্ছে 137/15 m r স্কোয়ার। তাহলে এটার অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই।
আচ্ছা, এই কোশ্চেনটা করো। এটা কি বলা আছে দেখো, একটা স্ফেরিক্যাল সিমেট্রিক গ্র্যাভিটেশনাল সিস্টেম দেওয়া আছে, আর তার মাস ডেনসিটিটা বলা আছে। এইবার বলেছে এ টেস্ট মাস সার্কুলার মোশন কমপ্লিট করছে আন্ডার দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড। আচ্ছা, তাহলে সার্কুলার মোশন যদি কমপ্লিট করে তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন যেটা হবে সেইটাই আমার সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করবে, আমরা জানি। তাহলে এখান থেকে যদি আমি গ্রাফটা কাজ চেয়েছি, ভি এর গ্রাফ চেয়েছি, তাহলে ভিটা যদি আমরা বের করি তাহলে হয়ে যাচ্ছে আমার রুট ওভার অফ জি ক্যাপিটাল এম বাই হচ্ছে আর। বেশ, তাহলে ক্যাপিটাল এম মানে যার রেসপেক্টে ঘুরছে তার হচ্ছে মাস। এইবার আমরা প্রথমে ইনসাইড করব, যেহেতু গ্রাফটা এইখান থেকে এতটা পর্যন্ত ইনসাইড দ্য স্ফিয়ার আছে, তাহলে এতটা পর্যন্ত যদি আমরা দেখি তাহলে ইনসাইড দ্য স্ফিয়ারটা প্রথমে করতে হবে। তাহলে ইনসাইড দ্য স্ফিয়ার আমার এইটা দেওয়া আছে, তাহলে আমাকে মাসটা বার করতে হবে। তাহলে দেখো, ধরো আমার একটা এরকম একটা স্ফিয়ার রয়েছে, বা যে স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন বলা আছে গ্র্যাভিটেশনাল সিস্টেমে সিমেট্রিক, সেটা হচ্ছে এরকম। এইবার তুমি কোনো একটা ভেতরের পয়েন্টে এরকম পয়েন্টে তুমি টেস্ট চার্জটাকে এনে রেখেছো, তাহলে আমার এই পজিশনের মাস যখন আমরা কনসিডার করব তাহলে আমার অ্যাট্রাকশনটা কিরকম হবে, এই ইয়েলো পোর্শনটুকুর সেন্টার অফ মাস সেটা হবে আমার ক্যাপিটাল এম, আর এইটা হবে আমার স্মল এম। তাহলে এই যে ভিতরের স্ফিয়ারটা রয়েছে এর মাসটা আমাকে এখানে বের করতে হবে। তাহলে সেটা কত হবে, সেটা হচ্ছে মাসের ডেন্সিটি ইন্টু 4/3 পাই আর কিউব। এই রেডিয়াসটাকে যদি আমরা স্মল আর বলি। আচ্ছা, এবার ইনসাইড তোমার ডেন্সিটি বলা আছে যে রো জিরো, তাহলে রো এর জায়গায় রো জিরো বসিয়ে দিলাম, আর 4/3 পাই আর কিউব। আচ্ছা, তাহলে এইখানে নিয়ে গিয়ে যদি আমি বসাই ভি এর জায়গায়, তাহলে ভিটা আমার কি দাঁড়াচ্ছে, এইটা আর আর এর সঙ্গে বলেছে তো, সরি, এই মাসের জায়গায় সাবস্টিটিউট করতে হবে। তাহলে মাসের জায়গায় যদি সাবস্টিটিউট করি তাহলে জি ইন্টু 4/3 পাই আর কিউব বাই হচ্ছে আমার আর। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে বাকি সব কনস্ট্যান্ট, তাহলে দেখো রুট ওভার অফ 4/3 পাই জি এটা কনস্ট্যান্ট, আর এ আর কিউব আছে, তাহলে আর স্কোয়ার হয়ে যাবে, তাহলে রুটের বাইরে বেরিয়ে আসছে ইন্টু আর হয়ে। তার মানে ইনসাইড কি হচ্ছে ভেলোসিটির সঙ্গে ডিস্টেন্সটা হচ্ছে প্রপোর্শনাল। তাহলে সেরকম গ্রাফ দুটো রয়েছে আমার, অপশন এ তে রয়েছে আর অপশন সি তে রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে তারপরের কোশ্চেনটা আমরা করব। তারপরের কোশ্চেনটা কি বলেছে, যে মাসটা হচ্ছে আউটসাইড, টেস্ট মাসটা আমরা আউটসাইডে রেখেছি। তাহলে ধরো এইটা হচ্ছে আমার স্ফিয়ার, বা যে স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার এটা, ঠিক আছে। এই আর টেস্ট মাসটা আমার রাখা হয়েছে এরকম জায়গায়। তাহলে এই জিনিসটাকে কি করতে হবে, এইখানে আমার এর সেন্টার অফ মাসে পুরো মাসটা হচ্ছে সেন্টারেড থাকবে, আর এইটা হচ্ছে আমার টেস্ট মাস যেটাকে আমি বলছি সাপোজ ধরো, আচ্ছা, ওয়ান ওয়ান ধরা যেতে পারে, 1 ইউনিট। আচ্ছা, তাহলে এইখান থেকে এইটা হচ্ছে আমার ডিস্টেন্স। এই ডিস্টেন্সটাকে যদি আমি আর বলি তাহলে এখন আমার যে মাসটা হবে সেই মাসটা কি হবে, এই যে রেড কালার রয়েছে এইটা হচ্ছে আমার ক্যাপিটাল মাস, ঠিক আছে, মানে ক্যাপিটাল এম। তাহলে এই যে রেড কালারের স্পিয়ারটা রয়েছে এর মাসটা আমাকে বের করতে হবে। তাহলে ডেনসিটি ইনটু কি হবে, 4/3 পাই আর কিউব, ক্যাপিটাল আর এর কিউব। বেশ, এইবার দেখো আমার এইটুকু অংশের জন্য যে রয়েছে এইটুকু অংশে কিন্তু আমার যে ডেনসিটিটা সেটা তোমার বলা আছে রো জিরো, ঠিক আছে, রো জিরো বলা আছে ইনসাইড। তাহলে এখানে আমার রো জিরো বসবে ইন্টু 4/3 পাই আর কিউব, এইটা হবে। তাহলে এই জিনিসটা, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাতে এনে বসাবো, তাহলে কি দাঁড়াবে। আচ্ছা, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, এটা লাগবে না।
তাহলে ভি ইকুয়ালস টু আমার হয়ে যাবে রুট ওভার অফ জি পাই আর, আর এম এর জায়গায় এটা বসিয়ে দেবো রো 0/4/3 পাই আর কিউব। এইবার মনে রাখতে হবে যে এই যে আরটা রয়েছে এটা কিন্তু কনস্ট্যান্ট আর, তাহলে বাকি সব কনস্ট্যান্ট, শুধুমাত্র স্মল আরটা হচ্ছে ভ্যারিয়েবল এখানে। তাহলে স্মল আর এর সঙ্গে যে রিলেশনটা রয়েছে সেটা হচ্ছে এরকম। তাহলে এরকম গ্রাফ কোনটা হবে, এই দুটোর মধ্যে? অপশন এ আর সি এর মধ্যে। অবভিয়াসলি এটা তোমার স্ট্রেট লাইন হবে না, এটা এরকম ডিক্রিজ করবে। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো যে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার।